পুরনো ঢাকার সরু গলি, চারপাশে ইট পাথরের দেওয়াল, রিকশার টুংটাং শব্দ আর যান্ত্রিক কোলাহলের মাঝেও বিকেলের ম্রিয়মান রোদ এসে পড়েছে একটা সাবেকি ধাঁচের বাড়ির ছাদে। ছাদের রেলিং ঘেঁষে ফুটে আছে কয়েকটা গোলাপি বোগেনভিলিয়া। বাড়িটাতে আজ অন্যরকম এক ব্যস্ততা। নিচতলায় মেহমানদের হাসি খুশি আলাপন আর এক চাপা আনন্দ ভাসছে বাতাসে। কিন্তু এই কোলাহল থেকে অনেক দূরে দুই পরিবারের সম্মতিতে এই বাড়ির ছাদে আজ প্রথমবার মুখোমুখি বসে আছে সাফওয়ান আর হুমায়রা। সাফওয়ান পেশায় একজন স্থপতি, পরনে সাধারণ একটা সাদা সুতির পাঞ্জাবি, মুখে পরিপাটি সুন্নতি দাড়ি। তার চেহারায় এমন এক অদ্ভুত মায়া আর প্রশান্তি জড়িয়ে আছে যা দেখলে যে কারো মনের ভেতরে সব ঝড় যেন এক নিমেষে শান্ত হয়ে যায়। তার দুই চোখ যেন এক গভীর দিঘির শান্ত জল। অন্যদিকে হুমায়রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, বেশ আধুনিকা, বুদ্ধিমতী এবং স্বাধীনচেতা। তার পরনে আসমানি নীল শাড়ি, চোখের গাঢ় কাজল আর পরিপাটি সাজগোজে আধুনিকতার স্পষ্ট ছাপ। হুমায়রার চোখে মুখে এক ধরনের চঞ্চলতা যা সাফওয়ানের ঠিক বিপরীত। দুইজন যেন দুটো ভিন্ন পৃথিবীর মানুষ। নিয়তির অদ্ভুত খেয়ালে আজ এক বিন্দুতে এসে দাঁড়িয়েছে। ছাদের এক কোণে বেতের চেয়ারে বসে আছে দুজন। দূরে কোথাও থেকে ভেসে আসছে পাখিদের নিরে ফেরার শব্দ, আর মাঝে মাঝে দূর থেকে ভেসে আসা ট্রেনের অস্পষ্ট হুইসেল। দুজনের মাঝখানে বেশ কিছুক্ষণ ধরে বিরাজ করছে এক অস্বস্তিকর অথচ ভারী নীরবতা। কেউ কারো চোখের দিকে তাকাচ্ছে না। হুমায়রা মনে মনে ভাবছিল, কি বলবে সে? এই মানুষটার তো তার মতো একটা সাধারণ মেয়ের সাথে মানানোর কথাই না। সে কি কোনো ফতোয়া দেবে, নাকি তাকে বিচার করবে? অবশেষে নীরবতা ভেঙে হুমায়রাই প্রথম কথা বলল। তার গলায় সামান্য দ্বিধা, এক ধরনের চাপা সংকোচ, কিন্তু কণ্ঠস্বর স্পষ্ট। হুমায়রা শাড়ির আঁচলটা আঙুলে পেঁচাতে পেঁচাতে বলল, দেখুন, আমি কিন্তু খুব সাধারণ একটা মেয়ে। আপনাদের মতো এতটা ধার্মিক নই আমি। আমার মাথায় হিজাব নেই, 5 ওয়াক্ত নামাজও পড়া হয় না সবসময়। আমার জগৎটা গান, বই আর বন্ধুদের আড্ডায় ঘেরা। একটু থেমে সে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার ভয় হচ্ছে, আমি কি আদৌ আপনার সাথে মানিয়ে নিতে পারবো, নাকি কিছুদিন পর আমার এই আধুনিক জীবনযাপন আপনার কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে? আপনি কি চাইবেন বিয়ের পরদিনই আমি আমার সত্তাকে পুরোপুরি বদলে ফেলি? সাফওয়ান হুমায়রার দিকে সরাসরি না তাকিয়ে ছাদের রেলিংয়ে বসে থাকা একটা চড়ুই পাখির দিকে চোখ রেখে খুব স্নিগ্ধ একটা হাসি হাসল। তার সেই হাসিতে যেন এক অদ্ভুত বসন্তের সতেজতা লুকানো। কোনো অভিযোগ বা তিরস্কারের লেশমাত্র নেই তাতে। শান্ত ও অত্যন্ত সাবলীল কণ্ঠে সাফওয়ান বলল, হুমায়রা, ইসলাম তো কোনো জাদুর কাঠি নয় যে ছোঁয়ালেই সব বদলে যাবে। আর দিন তো কোনো পাথরের বোঝাও নয় যে আমি জোর করে আপনার ঘাড়ে চাপিয়ে দেব। এটা হলো ভালোবাসার জিনিস, উপলব্ধির জিনিস। আচ্ছা বলুন তো, একটা চারাগাছকে মাটিতে পুঁতলেই একদিনে বিশাল মহিরুহ হয়ে যায়? সাফওয়ান এবার একটু নড়েচড়ে বসল। তারপর বলতে লাগলো, তাকে আলো দিতে হয়, পানি দিতে হয়, পরম মমতায় যত্ন করতে হয়। তারপর সে একদিন ঠিকই আপন নিয়মে নিজের ইচ্ছায় সুন্দর ফুল ফোটায়। আমি তো সেই মালি হতে চাই হুমায়রা। আমি তো কোনো কাঠুরিয়া নই যে জোর করে আপনার ডালপালা ছেটে ফেলব। হুমায়রা মুগ্ধ, স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল মানুষটার দিকে। সাফওয়ান একটু থেমে এবার হুমায়রার চোখের দিকে তাকালো। তার চোখে কোনো অহংকার নেই, আছে একরাশ সততা আর সম্মান। সাফওয়ান বলল, আমি তো এমন কাউকে খুঁজিনি যে আগে থেকেই নিখুঁত। পৃথিবীতে কেউ নিখুঁত নয়। আমি নিজেও অনেক অপূর্ণ। পবিত্র কুরআনে স্বামী স্ত্রীকে একে অপরের পোশাক বলা হয়েছে। পোশাক কি করে জানেন? পোশাক মানুষের ত্রুটিগুলো ঢেকে রাখে, তাকে সৌন্দর্য দেয়, আর শীত গ্রীষ্মের প্রকোপ থেকে তাকে রক্ষা করে। আমি বরং এমন একজন সঙ্গিনী খুঁজছি যার হাত ধরে আমি জান্নাতের পথে একসাথে হাঁটতে পারবো, যে আমার ভুলগুলো শুধরে দেবে, আর আমি যার ছাতা হয়ে জীবনের প্রতিটি রোদ বৃষ্টিতে পাশে থাকব। আমরা দুজন একসাথে শিখব, একসাথে পথ চলব, ভুল করব, আবার একসাথে উঠে দাঁড়াবো। আপনি কি আমার সেই জান্নাতের পথের সঙ্গী হবেন হুমায়রা? সাফওয়ানের এই শান্ত, বিনয়ী এবং উপমায় ঘেরা কথাগুলো হুমায়রার মনে যেন এক জাদুকরী প্রভাব ফেলল। তার বুকের ভেতরে জমে থাকা সব সংশয়, ভয় আর দ্বিধা যেন এক নিমেষেই কর্পূরের মতো উবে গেল। এর আগে কেউ তার সাথে এত সম্মান, এত গভীরতা আর এত সুন্দরভাবে কথা বলেনি। চারপাশের বাতাস যেন হঠাৎ করে অনেক মিষ্টি হয়ে গেল। প্রথম দেখাতে হুমায়রার মনে হলো, এই মানুষটার হাত ধরলে জীবনে কোনোদিন পথ হারাতে হবে না, কোনোদিন হোঁচট খেতে হবে না। একটা শক্ত নিরাপদ আশ্রয় যেন সে খুঁজে পেয়েছে। ঠিক তখনই দূরের কোন এক মসজিদ থেকে ভেসে এলো মাগরিবের আজানের সুমধুর ধ্বনি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিকেলের ওই পরন্ত সোনালি রোদে আজানের পবিত্র শব্দের মাঝেই হুমায়রার হৃদয়ের গহীনে সাফওয়ানের জন্য এক প্রবল শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসার বীজ বোনা হয়ে গেল। যে ভালোবাসা কোনো পার্থিব চাওয়া পাওয়ার নয়, বরং আত্মিক শান্তির। দুজনের মাঝে শুরু হলো এক সুন্দর পবিত্র গল্পের সূচনা। আকাশটা তখন সিঁদুরে লাল,
কিন্তু নিয়তির নির্মম খাতায় যে তাদের জন্য অন্য কোনো গল্প লেখা ছিল, খুব শীঘ্রই যে এই লাল আকাশ কালো মেঘে ঢেকে যাবে তাকে তারা খুনাক্ষরেও টের পেয়েছিল। বিয়ের আর মাত্র 1 মাস বাকি। পুরনো ঢাকার সেই চিরচেনা কোলাহল মুখর দিনগুলো শেষ, রাতের নিস্তব্ধতা নেমে এসেছে। গলির মোড়ের সোডিয়াম বাতির হলদেটে আলো আর ছাদের টবে ফুটে থাকা হাসনেহেরার মিষ্টি সুবাসের চারপাশটা কেমন যেন মায়াময় হয়ে আছে। হুমায়রার ঘরে জানলার পর্দা উঠছে ফাল্গুনের মৃদু বাতাসে। জানলার গ্রিল গলে এক ফালি চাঁদের আলো এসে পড়েছে তার পড়ার টেবিলে, যেখানে রাখা আছে নতুন কেনা একটা জায়নামাজ আর একটা কোরআন শরীফ। আজকাল হুমায়রার রাতগুলো আর আগের মতো নেই। আগে যে মেয়েটা রাত জাগত কোনো থ্রিলার উপন্যাস বা নেটফ্লিক্সের কোনো সিরিজ দেখে, এখন তার রাতের সঙ্গে হয় মুঠোফোন আর ওপাশের এক প্রশান্ত কণ্ঠস্বর, সাফওয়ান। সাফওয়ানের কোনো জোর খাটানো ছিল না, কোনো কড়া নির্দেশও ছিল না। সে শুধু তার নিজের জীবনচারণ ও সুন্দর কথা দিয়ে হুমায়রাকে মুগ্ধ করেছে। ওই মানুষটার প্রতি প্রবল শ্রদ্ধা আর ভালোবাসাই হুমায়রাকে ভেতর থেকে আমূল বদলে দিচ্ছে। সে এখন নিজের ইচ্ছাতেই নিয়ম করে 5 ওয়াক্ত নামাজ পড়ে। বান্ধবীরা অবাক হয়ে তার এই পরিবর্তন দেখে, এমনকি মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে হিজাব পরে নিজেকে দেখে। অদ্ভুত এক স্নিগ্ধতায় আর নিরাপত্তা বোধে ভরে যায় তার মন। ভালোবাসার পরশ পাথর যে মানুষকে কতটা সুন্দরভাবে, কতটা নীরবে বদলে দিতে পারে, হুমায়রা তার এক জীবন্ত উদাহরণ। ঘড়ির কাঁটায় রাত তখন 2টো। চারপাশ একদম নিস্তব্ধ। শুধু দূরে কোথাও 2-1টা কুকুরের ডাক শোনা যাচ্ছে, আর ঘরের দেওয়ালে ঝোলানো ঘড়িটার টিকটিক শব্দ রাতের নীরবতাকে আরও গাঢ় করছে। ফোনে কথা বলছে 2 জন। তাদের এই কথোপকথনগুলো দুনিয়ার 8-10টা প্রেমিক প্রেমিকার মতো নয়। এখানে আছে সম্মান, দিন আর অনন্তকালের প্রতিশ্রুতি। হুমায়রা বিছানায় হেলান দিয়ে শাড়ির আঁচল নাড়তে নাড়তে বলল, জানেন সাফওয়ান, আগে বান্ধবীদের সাথে আড্ডায় বসলে ভাবতাম বিয়ের পর হানিমুনে হয়তো সুইজারল্যান্ড বা প্যারিস যাব, আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে ছবি তুলব। কত রঙের প্ল্যান ছিল আমার, রীতিমতো ডায়েরি ভর্তি করে লিস্ট বানাতাম। কিন্তু এখন আপনার সাথে পরিচয়ের পর থেকে আমার সেই স্বপ্নগুলো কেন যেন একেবারেই বদলে গেছে। ওই চাকচিক্য আর আমাকে টানে না। ওপাশ থেকে সাফওয়ান একটা স্নিগ্ধ হাসি হাসল। তার সেই হাসির শব্দে হুমায়রার বুকের ভেতরটা শীতল হয়ে গেল। সাফওয়ানের শান্ত গলা ভেসে এলো, কি এমন স্বপ্ন দেখছেন এখন হুমায়রা, যা প্যারিসের সৌন্দর্যের চেয়েও আপনার কাছে বেশি দামি মনে হচ্ছে? আমাকে বলবেন না আপনার সেই নতুন স্বপ্নের কথা? হুমায়রার কণ্ঠে তখন এক অদ্ভুত পবিত্র আবেগ ঝরে পড়ল। সে একটু কেঁপে ওঠা গলায় যেন ঘোরের মধ্যে বলছে, আমার না খুব ইচ্ছে বিয়ের পর গভীর রাতে যখন চারপাশ ঠিক এখনকার মতোই নিস্তব্ধ থাকবে, তখন আমি আপনার পেছনে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ব। আপনি সুমধুর সুরে কোরআন তেলাওয়াত করবেন আর আমি মুগ্ধ হয়ে শুনব। নামাজের পর মোনাজাতে আমরা একসাথে কাঁদব। আর জানেন, আমাদের জীবনের প্রথম বড় সফরটা কোনো ইউরোপের দেশে হবে না, সেটা হবে একসাথে মক্কায়। আমরা 2 জন সাদা এহরাম পরে কাবা তাওয়াফ করব। কাবার কালো গিলাফ ধরে আমরা একসাথে কাঁদব, আমাদের সব গুনাহের জন্য ক্ষমা চাইব। বলুন না, আমার এই স্বপ্ন কি খুব বেশি বড়? আমি কি খুব বেশি কিছু চেয়ে ফেললাম? ফোনের ওপাশে কয়েক সেকেন্ডের এক গভীর পবিত্র নীরবতা নেমে এলো। সাফওয়ান যেন হুমায়রার কথাগুলোর ওজন অনুভব করছিল। তার নিজের চোখও হয়তো তখন পানিতে ভিজে উঠেছে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে অত্যন্ত মায়াবী আর আবেগজড়িত কণ্ঠে বলল, হুমায়রা, আপনি তো দুনিয়ার কোনো ক্ষণস্থায়ী সম্পদ চাইলেন না। আপনি তো সোজা আল্লাহর আরশ ছুঁয়ে ফেলা এক স্বপ্ন চাইলেন। আপনি এমন এক পথের কথা বললেন যে পথ সরাসরি জান্নাতে গিয়ে মেশে। আমার নিজেকে আজ বড্ড সৌভাগ্যবান মনে হচ্ছে। ইনশাআল্লাহ হুমায়রা, আমাদের সংসারটা হবে দুনিয়ার বুকে এক টুকরো জান্নাত, যেখানে আমাদের ভালোবাসা শুরু হবে আল্লাহকে রাজি করার মাধ্যমে, আর শেষ হবে জান্নাতের দরজায় গিয়ে। আল্লাহ চাইলে আমাদের এই পবিত্র স্বপ্নগুলো ঠিকই পূরণ হবে। সাফওয়ানের এই কথাগুলো হুমায়রার বুকের ভেতরে এক শীতল প্রশান্তির ঢেউ তুলে দিল। ভালোবাসার এক পবিত্র স্ফুলিঙ্গ তাদের দুজনের মাঝে দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। এটা কোনো সাধারণ প্রেম নয়, এটা হলো 2 আত্মার এক ঐশ্বরিক বন্ধন। এই বন্ধন শুধু দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য। মনে হচ্ছিল তাদের এই সুখের পথে দুনিয়ার কোনো বাধাই আর টিকতে পারবে না। তারা যেন একে অপরের হাত ধরে জান্নাতের পথে দৌড়াতে শুরু করেছে। তারা যেন এক রূপকথার গল্পের নায়ক নায়িকা। তাদের সামনে কেবলই অনন্ত সুখের হাতছানি। কিন্তু নিয়তি আড়ালে দাঁড়িয়ে এক নিষ্ঠুর হাসি হাসছিল। নিয়তির খাতায় যে তাদের জন্য অন্য কোনো নির্মম পরিকল্পনা লেখা আছে। তারা কি খুনাক্ষরও জানত রূপকথার গল্পেও মাঝে মাঝে এমন কালবৈশাখী ঝড় ওঠে যা এক নিমিষেই সাজানো বাগান তছনছ করে দেয়? মেঘহীন আকাশে যে প্রলয়ঙ্কারী বজ্রপাত হতে চলেছে, যা তাদের এই সুন্দর স্বপ্নগুলোকে মুহূর্তে ধূলিসাৎ করে দেবে। তার জন্য কি তারা আদৌ প্রস্তুত ছিল? বিয়ের আর মাত্র 3 সপ্তাহ বাকি। পুরনো ঢাকার সে ছিমছাম বাড়িটা আর হুমায়রাদের বাড়ি, 2 জায়গাতে এখন পুরো দমে উৎসবের আমেজ। ড্রয়িং রুমে ছড়িয়ে ছিটিয়ে আছে বিয়ের শপিংয়ের ব্যাগ।
নতুন জামদানির গন্ধ আর বিয়ের কার্ডের স্তূপ। আত্মীয়স্বজনরা আসতে শুরু করেছে। বাড়ি ভর্তি মানুষের কোলাহল আর হাসি মজায় বাতাস যেন ভারী হয়ে আছে। হুমায়রা তার ঘরে বসে বান্ধবীদের সাথে নিজের বিয়ের গহনার ডিজাইন নিয়ে আলোচনা করছিল। তার চোখে মুখে এক অদ্ভুত আনন্দ আর লাজুক হাসি। বিয়ের কার্ডে সোনালি অক্ষরে লেখা সাফওয়ান ও হুমায়রা নাম দুটোর দিকে তাকালেই তার বুকের ভেতরটা এক অজানা সুখে কেমন যেন কেঁপে উঠছে। তাহাজ্জুদের সেই পবিত্র প্রেমের স্বপ্নগুলো এখন বাস্তব হওয়ার একেবারে দোরগোড়ায়। অন্যদিকে সাফওয়ান চাচ্ছিল বিয়ের আগে তার হাতে থাকা গুরুত্বপূর্ণ প্রজেক্টগুলোর কাজ শেষ করে ফেলতে, যাতে বিয়ের পর হুমায়রাকে নিয়ে লম্বা একটা ছুটি কাটাতে পারে। সেদিন ছিল মঙ্গলবার, চড়া রোদের এক তপ্ত দুপুর। সাফওয়ান তার নতুন একটি 10তলা ভবনের কনস্ট্রাকশন সাইটে কাজ করছিল। চারদিকে রড কাটা আর কংক্রিট মিক্সারের একটানা বিকট শব্দ। মাথায় হলুদ রঙের সেফটি হেলমেট পরে হাতে একটা বড় ব্লু প্রিন্ট নিয়ে সাফওয়ান জুনিয়র ইঞ্জিনিয়ারদের কিছু একটা বুঝিয়ে দিচ্ছিল। হঠাৎ করে সাফওয়ানের মনে হলো চারপাশের শব্দগুলো যেন ক্রমশ দূরে সরে যাচ্ছে। কানের ভেতর তীক্ষ্ণ একটা ভোঁ ভোঁ শব্দ শুরু হলো। সে চোখের পলক ফেলে দৃষ্টিটা স্বাভাবিক করার চেষ্টা করলো, কিন্তু পারল না। চোখের সামনের সবকিছু কেমন যেন ঝাপসা আর দ্বিগুণ মনে হতে লাগলো। তার বুকের ভেতরটা অদ্ভুতভাবে ধরফর করছে আর কপাল বেয়ে নামছে অস্বাভাবিক ঠান্ডা ঘাম। সাফওয়ান ব্লু প্রিন্টটা এক হাতে শক্ত করে ধরে নিজেকে সামাল দেওয়ার চেষ্টা করলো। ভাবলো হয়তো অতিরিক্ত রোদ আর কাজের চাপের কারণে এমনটা লাগছে, কিন্তু না। মাথার ভেতরে যন্ত্রণাটা হঠাৎ করে যেন হাতুড়ি ঘায়ে রূপ নিল। পাশের জুনিয়র ইঞ্জিনিয়ার তারেক সাফওয়ানের ফ্যাকাশে মুখ দেখে ঘাবড়ে গিয়ে বলল, সাফওয়ান ভাই, কি হয়েছে আপনার? মুখটা এমন সাদা হয়ে গেল কেন? ভাই, আপনি কি ঠিক আছেন? সাফওয়ান তারেকের দিকে তাকানোর চেষ্টা করলো। সে কিছু একটা বলতে চাইল, ঠোঁট দুটো নড়ল, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হলো না। তার হাত থেকে ব্লু প্রিন্টটা ধুলোর উপর খসে পড়ল। চোখের সামনে ধেয়ে আসা এক গাঢ় অন্ধকারের কাছে আত্মসমর্পণ করে সাফওয়ান মুহূর্তের মধ্যেই কংক্রিটের কঠিন মেঝেতে লুটিয়ে পড়ল। সাফওয়ান ভাই, ভাই চোখ খোলেন। তারেকের আতঙ্কিত চিৎকার কনস্ট্রাকশন সাইটের সব শব্দকে ছাপিয়ে গেল। চারদিক থেকে শ্রমিকরা ছুটে এলো। চোখের নিমিষেই সাইটের সেই রুটিন মাফিক ব্যস্ততা এক চরম আতঙ্কে পরিণত হলো। ধুলোমাখা সাফওয়ানকে দ্রুত ধরাধরি করে একটা গাড়িতে তোলা হলো হাসপাতালের উদ্দেশ্যে। এদিকে হুমায়রা যখন তার মেহেদির সন্ধ্যার প্ল্যানিং নিয়ে হাসিতে ফেটে পড়ছে, ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে সাফওয়ান নামটা জলজল করছে। হুমায়রা মিষ্টি হেসে বান্ধবীদের ইশারায় চুপ করতে বলে ফোনটা রিসিভ করল। হ্যালো, এত ভর দুপুরে আমাকে মনে পড়ল যে? হুমায়রার গলায় দুষ্টুমির সুর, কিন্তু ওপাশ থেকে সাফওয়ানের সে চিরচেনা প্রশান্ত কণ্ঠস্বর ভেসে এলো না। ভেসে এলো এক অপরিচিত হাঁপাতে থাকা কণ্ঠ। হ্যালো আপু, আমি সাফওয়ান ভাইয়ের সাইট থেকে তারেক বলছি। আপু, সাফওয়ান ভাই হঠাৎ সাইটে কাজ করতে করতে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। আমরা ওনাকে নিয়ে ইমার্জেন্সিতে যাচ্ছি। আপনি জলদি সিটি হসপিটালে চলে আসেন। কথাগুলো হুমায়রার কানে পৌঁছানোর সাথে সাথে তার চারপাশের পৃথিবীটা যেন হঠাৎ করে থমকে গেল। হাতের ফোনটা কখন যে মেঝেতে ছিটকে পড়েছে সে টেরি পেল না। তার মুখে সে ঝলমলে হাসিটা নিমিষেই মিলিয়ে গিয়ে সেখানে জায়গা করে নিল এক হিমশীতল আতঙ্ক। বুক চিরে বেরিয়ে আসা একটা চাপা আর্তনাদ নিয়ে হুমায়রা পাগলের মতো ছুট লাগালো হাসপাতালের দিকে। যে আকাশে একটু আগেও ছিল রূপকথার মতো ঝলমলে রোদ, সেখানে বিনা মেঘে এখন প্রলয়ঙ্কারী বজ্রপাত কেন হলো? নিয়তির এই নিষ্ঠুর খেলায় তাদের সাজানো স্বপ্নের বাগান কি তবে এক নিমেষে তছনছ হয়ে যাবে? হাসপাতালের দীর্ঘ সাদা করিডোর, বাতাসে অ্যান্টিসেপটিক আর ঔষধের একটা বোটকা গন্ধ আসছে, যা সুস্থ মানুষকেও কেমন যেন অদ্ভুত এক বিষণ্ণতায় মুড়ে ফেলে। আইসিইউ থেকে কিছুক্ষণ আগে সাধারণ কেবিনে স্থানান্তরিত করা হয়েছে সাফওয়ানকে। স্যালাইনের পাইপ লাগানো হাতে সে চোখ মেলে তাকালো। জ্ঞান ফিরেছে তার, কিন্তু শরীরটা এমন নিস্তেজ লাগছে যেন শরীরের প্রতিটি রক্তবিন্দু কেউ শুষে নিয়েছে। কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকলো ডাক্তার রায়হান। রায়হান শুধু সাফওয়ানের চিকিৎসকের দায়িত্বে নেই, সে সাফওয়ানের স্কুল জীবনের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু আজ রায়হানের হাঁটার ভঙ্গিতে সে চেনা আত্মবিশ্বাস নেই। তার হাতে ধরা একটা নীল রঙের মেডিকেল রিপোর্ট ফাইলের পাতাগুলো যেন আজ তার কাছে কোনো মৃত্যুদণ্ডাদেশের কপির মতো ভারী মনে হচ্ছে। সাফওয়ান বিছানায় শুয়ে ম্লান হাসার চেষ্টা করল। শুকিয়ে যাওয়া ঠোঁট দুটো নেড়ে বলল, কিরে, আমি এখানে কেন? সামান্য রোদে মাথা ঘুরে পড়ে গেছি, আর তুই আমাকে একেবারে ভর্তি করে নিলি। সামনের সপ্তাহ থেকে আমার বিয়ের ছুটি শুরু, তুই আমাকে এই হাসপাতালের বিছানায় আটকে রাখলি? সাফওয়ানের এই সহজ সরল কথাগুলো রায়হানের বুকের ভেতর ছুরির মতো বিঁধল। সে কোনো উত্তর দিতে পারল না। মাথা নিচু করে সাফওয়ানের বিছানার পাশে রাখা টুলটায় ধপ করে বসে পড়ল। তার চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে আছে, আর চশমার কাঁচের ভেতর দিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে টলমলে পানি। সাফওয়ানের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল। সে তার স্বভাবসুলভ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, রায়হান, তুই কাঁদছিস? ডাক্তারদের তো এভাবে কাঁদতে নেই। কি হয়েছে আমার?
ওই নীল ফাইলটাতে কি লেখা আছে? আমাকে লুকাস না বন্ধু, সত্যি করে বল। রায়হান আর নিজেকে সামলাতে পারল না। ডাক্তারি পেশার সব পেশাদারিত্ব ভুলে সে বিছানার পাশে ঝুঁকে পড়ে সাফওয়ানের হাত দুটো শক্ত করে চেপে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। সাফওয়ান দোস্ত, তুই আমার সাথে এই অবিচারটা কেন করলি? তুই কি সত্যিই বুঝতে পারিসনি তোর শরীরের ভেতর কি ধ্বংসযজ্ঞ চলছে? এত বড় একটা অসুখ, তুই এতদিন এই যন্ত্রণা কিভাবে লুকিয়ে রাখলি? আগে কেন আসিসনি আমার কাছে? সাফওয়ানের বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। ঘরের ভেতরের দেওয়াল ঘড়িটার টিকটিক শব্দ যেন হঠাৎ করে অনেক গুণ বেড়ে গেল। সে নিজেকে শক্ত রেখে বলল, কি হয়েছে আমার? ভেঙে বল। রায়হান চোখের পানি মুছে কাঁপা কাঁপা ভাঙা গলায় বলল, তোর ব্লাড ক্যান্সার সাফওয়ান, অ্যাকিউট লিউকেমিয়া, একদম লাস্ট স্টেজ। শরীরের প্রায় সব জায়গায় ম্যালিগন্যান্ট সেলগুলো ছড়িয়ে পড়েছে। রিপোর্টগুলো দেখে আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না। আমি 3বার রিচেক দিয়েছি, কিন্তু নিয়তি বড্ড নিষ্ঠুর রে বন্ধু। শব্দগুলো যেন সাফওয়ানের কানে উত্তপ্ত সীসার মতো ঢেলে দেওয়া হলো। ক্যান্সার আর লাস্ট স্টেজ, এই শব্দ দুটো একটা বিশাল পাথরের মতো তার বুকে চেপে বসল। সে একেবারে স্তব্ধ হয়ে গেল। কেবিনের জানালার বাইরের শরতের নীল আকাশটার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত। তার চোখের সামনে ভেসে উঠল হুমায়রার হাসি মুখ, ভেসে উঠল একসাথে মক্কায় যাওয়ার সেই স্বপ্নগুলো। কয়েক সেকেন্ড পর নিজেকে অদ্ভুত এক শান্ত আবরণে মুড়ে নিয়ে সাফওয়ান প্রশ্ন করল, আমার হাতে আর কতদিন সময় আছে রায়হান? রায়হান কথা বলতে পারছিল না, তার গলা বুঝে আসছিল কান্নায়। সে মাথা নিচু করে বলল, বড়জোর 2 মাস বন্ধু, মেডিকেল সায়েন্স বলছে বড়জোর 2 মাস। এর বেশি আমি হয়তো কোনোভাবেই তোকে টেনে নিতে পারবো না। সাফওয়ানের মনে হলো তার পায়ের নিচ থেকে পুরো পৃথিবীটা যেন এক ঝটকায় সরে গেছে। না, তার নিজের জীবনের এই অকাল সমাপ্তির জন্য তার কোনো আক্ষেপ বা কষ্ট হলো না। একজন মুমিনের কাছে মৃত্যু তো রবের সাথে সাক্ষাতের একটা মাধ্যম মাত্র। কিন্তু তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল শুধু একটা মুখের কথা মনে করে, হুমায়রা। মেয়েটা হয়তো এই মুহূর্তে বিয়ের কার্ডে তাদের নাম দুটো দেখে লাজুক হাসছে, হয়তো আয়নার সামনে দাঁড়িয়ে বিয়ের শাড়িটা গায়ে জড়িয়ে দেখছে। ওই নিষ্পাপ মেয়েটাকে সে এই খবরটা কিভাবে দেবে? ওর সাজানো স্বপ্নগুলো যে এক নিমিষে কাঁচের মতো ভেঙে চুরমার হয়ে যাবে। সাফওয়ানের শান্ত চোখ বেয়ে এক ফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল বালিশের কভারে। যে আকাশে একটু আগেও রূপকথা রঙিন ঘুরে উঠছিল, সেই আকাশ এখন কেবলই শোকের কালো মেঘে ঢাকা। নিয়তি এত নিষ্ঠুর কেন হলো তাদের সাথে? হাসপাতালের বাইরে তখন শরতের পরন্ত বিকেল, কিন্তু হুমায়রার মনের ভেতর যেন অমাবস্যার নিকষ কালো অন্ধকার নেমে এসেছে। ডাক্তার রায়হানের ফোন পাওয়ার পর সে কিভাবে যে পাগলের মতো ছুটে আসলো হাসপাতালে, তা সে নিজেও জানে না। তার এলোমেলো চুল, চেহারায় আতঙ্কের ছাপ আর অস্থির চোখ দুটো খুঁজছে শুধু একটা মানুষকে। করিডোরের শেষ মাথায় কেবিনের দরজাটা আধ খোলা ছিল। হুমায়রা ধীর পায়ে কাঁপা কাঁপা বুকে ভেতরে ঢুকল। বিছানায় শুয়ে আছে সাফওয়ান, যে মানুষটার মুখে সবসময় এক স্নিগ্ধ সতেজ হাসি লেগে থাকত। আজ সে কেমন ফ্যাকাশে হয়ে গেছে। হাতে স্যালাইনের সূচ, চোখের নিচে কালশিটে। সাফওয়ান চোখ ঘুরিয়ে হুমায়রাকে দেখল। সে জানত হুমায়রা আসবে। সে নিজেকে আগে মানসিকভাবে প্রস্তুত করে রেখেছিল। এই মেয়েটার সামনে তাকে পাথরের মতো শক্ত থাকতে হবে। নিজের বুকের ভেতরে রক্তক্ষরণ কোনোভাবেই বাইরে প্রকাশ করা যাবে না। হুমায়রা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে দৌড়ে গিয়ে সাফওয়ানের বিছানার পাশে হাঁটু গেড়ে বসে পড়ল। তার 2 চোখ বেয়ে শ্রাবণের ধারার মতো পানি ঝরছে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে হুমায়রা সাফওয়ানের হাতটা নিজের 2 হাতে জড়িয়ে ধরল। সাফওয়ান খুব শান্তভাবে নিজের হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করল, কিন্তু হুমায়রার মুঠি অনেক শক্ত। সাফওয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে অত্যন্ত শীতল আর ভাবলেশহীন কণ্ঠে বলল, হুমায়রা, কেঁদো না। যা হওয়ার তা তো হয়ে গেছে। তুমি তো রায়হানের কাছে সব শুনেছ। আমাদের এই বিয়েটা আর হতে পারে না। কথাটা শোনার পরে সাথে সাথে হুমায়রার কান্না যেন মুহূর্তের জন্য থেমে গেল। সে অবাক দৃষ্টিতে সাফওয়ানের চোখের দিকে তাকালো। তার ভেজা চোখে তখন বিস্ময় আর অদ্ভুত এক জেদ। হুমায়রা শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছে অত্যন্ত দৃঢ় আর স্পষ্ট কণ্ঠে বলল, কেন হতে পারে না? আমি কি শুধু আপনার সুস্থ শরীরের প্রেমে পড়েছিলাম? যে মানুষটার হাত ধরে আমি জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখেছি, বিপদের দিনে তাকে একা ফেলে চলে যাব, এমন সস্তা ভালোবাসা আমি বাসিনি। সাফওয়ান, আমাদের বিয়ে হবে, ঠিক যেদিন হওয়ার কথা ছিল সেদিনই হবে। সাফওয়ান এবার সত্যি অবাক হলো। সে ভেবেছিল হুমায়রা হয়তো কাঁদবে, ভাগ্যকে দোষ দেবে, তারপর মেনে নিয়ে চলে যাবে। কিন্তু এই মেয়ে তো উল্টো কথা বলছে। সাফওয়ান একটু কঠিন স্বরে বলল, তুমি কি পাগল হয়ে গেছো হুমায়রা? তুমি জানো এর মানে কি? ডাক্তার বলেছে আমার হাতে সময় আছে বড়জোর 2 মাস। তারপর তুমি বিধবা হয়ে যাবে। তোমার সামনে পড়ে আছে পুরো একটা লম্বা জীবন। এইটুকু বয়সে বৈধব্যের সাদা শাড়ি পরে তুমি সারা জীবন এই সমাজ, এই মানুষের কটু কথা নিয়ে কিভাবে বাঁচবে? আমি তোমাকে জেনে শুনে এই অন্ধকূপে ঠেলে দিতে পারি না। হুমায়রার চোখে তখন এক পবিত্র আগুন। সে সাফওয়ানের চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনার সাথে কাটানো 2 মাসের পবিত্র স্মৃতি নিয়ে আমি 1000 বছর অনায়াসে বেঁচে থাকতে পারবো, কিন্তু এই বিপদের সময় আপনাকে একা মৃত্যুশয্যা ছেড়ে দিয়ে গেলে আমি নিজের বিবেকের কাছে
কাছে এক মুহূর্ত বাঁচতে পারবো না। আপনি আমাকে দিনের পথে এনেছেন, আখিরাতের স্বপ্ন দেখিয়েছেন। আজ আপনি বিপদে পড়েছেন বলে আমি স্বার্থপরের মতো সরে যাব? কখনোই না। সাফওয়ান অসহায়ের মতো এদিক ওদিক তাকালো। সে বুঝতে পারছে না এই মেয়েটাকে সে কিভাবে বোঝাবে। হুমায়রা এবার কণ্ঠস্বর কিছুটা নরম করে মায়াবী সুরে বলল, সাফওয়ান, আপনি তো বলেছিলেন আমরা একে অপরের পোশাক হব, বিপদে আপদে ছায়া হয়ে থাকব। আজ আপনার সবচেয়ে বড় বিপদের দিনে আমাকে আপনার ছায়া হওয়া থেকে বঞ্চিত করবেন না। আমি আপনাকেই বিয়ে করব। আপনার শেষ দিনগুলোতে আমি আপনার স্ত্রী হয়েই আপনার সেবা করে পাশে থাকতে চাই। এর জন্য দুনিয়ার যত কষ্ট আমাকে সহ্য করতে হোক না কেন, আমি রাজি। হুমায়রার এই নিঃস্বার্থ পবিত্র ভালোবাসার জেদ দেখে সাফওয়ানের বুকের ভেতরটা হু হু করে উঠল। সে বুঝতে পারল এই মেয়েটা তাকে পাগলের মতো ভালোবাসে। সাধারণ কথায় সে কোনোভাবেই সাফওয়ানকে ছেড়ে যাবে না। সাফওয়ান যদি তাকে সত্যি সত্যি এই যন্ত্রণাময় ভবিষ্যৎ থেকে বাঁচাতে চায়, তবে তাকে এমন কিছু করতে হবে যা হুমায়রার এই ভালোবাসাকে এক নিমিষে ঘৃণায় পরিণত করবে। সাফওয়ানের চোখ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল, যা সে হুমায়রার কাছ থেকে আড়াল করে নিল। তার মনের ভেতর জন্ম নিল এক নিষ্ঠুর আত্মঘাতী পরিকল্পনার। ভালোবাসার মানুষকে বাঁচানোর জন্য ভালোবাসাকে খুন করার এক অদ্ভুত প্রস্তুতি নিতে শুরু করল সাফওয়ান। হুমায়রা চলে যাওয়ার পর কেবিনের ভেতর এক অদ্ভুত দম বন্ধ করা নিস্তব্ধতা নেমে এলো। জানালার বাইরের শরতের আকাশটা তখন পুরোপুরি অন্ধকার হয়ে গেছে। এই অন্ধকারের চেয়েও যেন গাঢ় অন্ধকার এখন জমাট বেঁধেছে সাফওয়ানের জীবনের ক্যানভাসে। সাফওয়ান একা বিছানায় শুয়ে আছে। তার দুই চোখ থেকে নিঃশব্দে গড়িয়ে পড়ছে তপ্ত অশ্রু, যা বালিশের কভার ভিজিয়ে দিচ্ছে। একটু আগে হুমায়রার যে পবিত্র ভালোবাসার জেদ দেখিয়ে গেল, তা সাফওয়ানের হৃদয়কে শান্ত করার বদলে আরও হাজার গুণ বেশি ক্ষতবিক্ষত করে দিয়েছে। মেয়েটার ওই মায়াবী মুখের দিকে তাকিয়ে তার বুকের ভেতরটা যেন আছড়ে আছড়ে কাঁদছিল। সাফওয়ান শূন্য দৃষ্টিতে ছাদের দিকে তাকিয়ে মনে মনে ভাবল, না, আমি কিছুতেই এত বড় স্বার্থপর হতে পারি না। আমি আমার এই ডুবন্ত নৌকায় হুমায়রাকে তুলে নিতে পারি না। মেয়েটা বড্ড আবেগপ্রবণ, বড্ড পাগল। সে আজকের আবেগ দিয়ে আগামীকালের বাস্তবতাকে বিচার করছে। সে বুঝতে পারছে না যে এই সমাজ কতটা নিষ্ঠুর। মাত্র 22-23 বছর বয়সে বিধবার সাদা শাড়ি পরে গেলে ওর জীবনের বাকি দীর্ঘ পথটা কতটা কণ্টকাকীর্ণ হবে। মানুষ ওর জীবনটাকে নরক বানিয়ে ফেলবে। আমি মরে গিয়ে বেঁচে যাব, আর ও তিলে তিলে মরবে। এটা আমি কিছুতেই হতে দেব না। সাফওয়ানের চোখের সামনে বারবার ভেসে উঠতে লাগলো হুমায়রার সেই হাসি মুখ, একসাথে তাহাজ্জুদ পড়ার স্বপ্ন, মক্কায় যাওয়ার ইচ্ছা। সাফওয়ান আর নিজেকে ধরে রাখতে পারল না, পুপিয়ে কেঁদে উঠল। কিন্তু সে জানে এই কান্নার এখন কোনো মূল্য নেই। তাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতেই হবে, পাথর হতে হবে তাকে। সাফওয়ান খুব ভালোভাবে বুঝতে পারল হুমায়রাকে সাধারণ কথায় বা বুঝিয়ে দূরে সরানো যাবে না। কারণ হুমায়রা তাকে শুধু ভালোই বাসে না, তাকে তীব্রভাবে সম্মান করে। তার দিনদারির জন্য, তার শান্ত স্বভাবের জন্য হুমায়রা তাকে অন্ধের মতো বিশ্বাস করে। তাই হুমায়রাকে যদি সত্যি দূরে সরাতে হয়, তবে ঠিক ওই সম্মানের জায়গাটাতে চরম আঘাত করতে হবে। সাফওয়ান এক নিষ্ঠুর আত্মঘাতী পরিকল্পনা করল। সে ঠিক করল সে হুমায়রার চোখে নিজেকে খুব খারাপ, স্বার্থপর এবং দুর্বল ইমানের একজন কাপুরুষ হিসেবে তুলে ধরবে। সে প্রমাণ করবে যে মৃত্যুর ভয়ে সে পাগল হয়ে গেছে এবং তার ভেতরে আর কোনো দিন মায়া বা ভালোবাসা অবশিষ্ট নেই। নিজের ভালোবাসার মানুষকে নিজেরই হাতে ঘৃণা করতে বাধ্য করার এই সিদ্ধান্তটা যে কতটা যন্ত্রণাদায়ক, তা কেবল সাফওয়ানের বুক চিরে বেরিয়ে আসা দীর্ঘশ্বাসগুলোই জানত। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। মনে হচ্ছিল কেউ যেন করাত দিয়ে তার হৃৎপিণ্ডটাকে একটু একটু করে দ্বিখণ্ডিত করে দিচ্ছে। সাফওয়ান চোখ বন্ধ করে কাঁপা কাঁপা ঠোঁটে ফিসফিস করে আল্লাহর কাছে প্রার্থনা করল, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিও। আমি হয়তো তোমার দেওয়া একটা পবিত্র সম্পর্ককে নিজের হাতে আজ ভেঙে দিচ্ছি, কিন্তু মাবুদ, তুমি তো জানো আমার নিয়ত কি। আমি ওর জীবনটা এভাবে ধ্বংস হতে দিতে পারি না। আমাকে তুমি এ জঘন্য অভিনয় করার শক্তি দাও আল্লাহ। কাল সকালে হুমায়রা হয়তো আবার এক বুক ভালোবাসা আর জেদ নিয়ে আসবে, আর কালই সাফওয়ানকে পড়তে হবে সেই নিষ্ঠুর মুখোশ, যা চিরদিনের জন্য হুমায়রাকে তার কাছ থেকে দূরে সরিয়ে দেবে। এক কঠিন, নাটকীয় এবং হৃদয় বিদারক সকালের অপেক্ষায় হাসপাতালের এই নির্জন কেবিনে শুরু হলো সাফওয়ানের জীবনের সবচেয়ে দীর্ঘ আর যন্ত্রণাময় বিনিদ্র রাত। পরদিন সকাল, শরতের স্নিগ্ধ রোদ এসে পড়েছে হাসপাতালের বারান্দায়। হুমায়রা আজ খুব সকালেই হাসপাতালে চলে এসেছে। তার চোখে মুখে রাতের না ঘুমানোর ক্লান্তি থাকলেও ঠোঁটের কোণে একটা মায়াবী হাসি লেগে আছে। হাতে একটা হটপট। সাফওয়ানের জন্য নিজের হাতে স্যুপ বানিয়ে এনেছে সে। হুমায়রা মনে মনে প্রতিজ্ঞা করেছে তার ভালোবাসার শক্তিতে সে সাফওয়ানকে এই কঠিন সময়টা পার করাবে। হুমায়রা কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকল। সাফওয়ান বিছানায় হেলান দিয়ে বসে আছে। জানলার বাইরের দিকে তার শূন্য দৃষ্টি। হুমায়রা হাসি মুখে বলল, কেমন আছেন আজ?
দেখুন, আমি আপনার জন্য নিজের হাতে স্যুপ বানিয়ে এনেছি। কাল তো কিছুই খাননি ঠিক মতো। সাফওয়ান হুমায়রার দিকে তাকালো না। সে তার বুকের ভেতরের উত্তাল সমুদ্রটাকে একটা কঠিন পাথরের দেওয়াল দিয়ে আটকে রাখল। কাল রাতে সে নিষ্ঠুর মুখোশটা এবার তার পড়ার সময় এসেছে। সাফওয়ান অত্যন্ত রুক্ষ এবং বিরক্তি ভরা কণ্ঠে বলল, তুমি আবার এসেছো কেন হুমায়রা? তোমাকে না কাল আমি পরিষ্কার করে বলে দিলাম যে আমাদের এই বিয়েটা আর হতে পারে না? হুমায়রার মুখের হাসিটা নিমিষেই মিলিয়ে গেল। হাতের হটপটটা টেবিলের ওপর রেখে সে একটু অবাক হয়ে বলল, সাফওয়ান, আপনি আবার একই কথা বলছেন? আমি তো কালকে আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। সাফওয়ান এবার হঠাৎ করেই যেন ফেটে পড়ল। সে হুমায়রার দিকে সরাসরি তাকিয়ে চোখে এক ধরনের কৃত্রিম রাগ ফুটিয়ে তুলে বলল, সিদ্ধান্ত নেওয়ার তুমি কে? আমার জীবন, আমার সিদ্ধান্ত। তুমি কি বোঝো না যে আমি তোমাকে চাই না? এই মৃত্যুর মুখে দাঁড়িয়ে আমার আর কোনো নাটক ভালো লাগছে না। হুমায়রা চমকে উঠল। সাফওয়ানের এই রূপ তার কাছে সম্পূর্ণ অচেনা। যে মানুষটা কোনো দিন তার সাথে গলা উঁচিয়ে কথা বলেনি, সে আজ এভাবে ধমকাচ্ছে। হুমায়রা কাঁপা গলায় বলল, নাটক? আপনি আমার ভালোবাসাকে নাটক বলছেন? আপনি তো এমন ছিলেন না সাফওয়ান। আপনি না আমাকে তাহাজ্জুদের গল্প শোনাতেন, আল্লাহর উপর ভরসা করার কথা বলতেন? সাফওয়ান একটা তাচ্ছিলের হাসি হাসল, যে হাসিটা দিতে গিয়ে তার নিজেরই ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। সে চরম নিষ্ঠুর গলায় বলল, রাখো তোমার তাহাজ্জুদ আর ভরসা। মৃত্যুর ভয়ে আমার সব ঈমান আমল শেষ হয়ে গেছে হুমায়রা। যখন নিজের চোখের সামনে নিজের মৃত্যুকে দেখতে হয়, তখন আর ওইসব নীতি কথা মনে থাকে না। আমি এখন শুধু নিজের কথা ভাবতে চাই, আমি বাঁচতে চাই। আর তোমার এই সস্তা আবেগ, এই রোজ রোজ হাসপাতালে এসে কান্নাকাটি করা, এগুলো আমার কাছে এখন একটা বিশাল বোঝা মনে হচ্ছে। সাফওয়ানের প্রতিটি শব্দ যেন বিষাক্ত তীরের মতো হুমায়রার বুকে এসে বিঁধতে লাগলো। মেয়েটার মনে হলো তার পায়ের নিচের মাটিটা কেউ যেন এক ঝটকায় সরিয়ে নিয়েছে। তার চোখের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা কি সত্যিই সেই সাফওয়ান? হুমায়রার দুই চোখ বেয়ে অঝরে পানি পড়তে লাগলো। সে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি আপনার কাছে বোঝা হয়ে গেলাম? সাফওয়ান নিজেকে আর একটু দুর্বল হতে দিল না। সে চূড়ান্ত আঘাতটি করল। হ্যাঁ, বোঝা। মানুষ বদলায় হুমায়রা, মৃত্যুর ভয়ে সবাই বদলায়। আমিও বদলে গেছি। আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না। তুমি এখান থেকে এই মুহূর্তে চলে যাও। আর কোনোদিন আমার সামনে আসবে না। পারলে অন্য কাউকে বিয়ে করে নিজের জীবন বাঁচাও। আমাকে আমার মতো মরতে দাও। কথাগুলো বলে সাফওয়ান অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল, কারণ তার নিজের চোখও তখন পানিতে ভরে আসছিল। সে চায়নি হুমায়রা তার এই দুর্বলতা দেখুক। হুমায়রা আর একটা কথা বলল না। তার বুকের ভেতরটা যেন হাজার টুকরো হয়ে ভেঙে গেছে। সে শুধু একবার অশ্রুভেজা চোখে সাফওয়ানের দিকে তাকালো, যে দৃষ্টিতে ছিল চরম অভিমান আর একরাশ অবিশ্বাস। তারপর নীরবে নিঃশব্দে কেবিনের দরজা খুলে সে বেরিয়ে গেল। হুমায়রা চলে যাওয়ার পর সাফওয়ান বালিশে মুখ গুজে ডুকরে কেঁদে উঠল। সে বিড়বিড় করে বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দিও হুমায়রা, আমাকে ক্ষমা করে দিও। ভালোবাসার মানুষকে বাঁচানোর জন্য সাফওয়ান তার নিজের ভালোবাসাকে নিজের হাতে খুন করল। বিচ্ছেদের এই বিষাক্ত তীর শুধু হুমায়রাকে নয়, সাফওয়ানের নিজের হৃদয়কেও যে চিরতরে ক্ষতবিক্ষত করে দিল। হুমায়রা চলে যাওয়ার পর বেশ কয়েকটা দিন কেটে গেছে। হাসপাতালে সেই সকালের পর থেকে দুই পরিবারের মাঝে যেন একটা অদৃশ্য শক্ত দেওয়াল উঠে গেছে। যে বাড়িগুলোতে কয়েকদিন আগেও বিয়ের সানাই বাজার প্রস্তুতি চলছিল, সেখানে এখন কেবলই শ্মশানের মতো থমথমে নীরবতা। ড্রয়িং রুমের এক কোণে অবহেলায় পড়ে থাকা অর্ধেক বিলে হওয়া বিয়ের কার্ডগুলো আর নতুন লাল জামদানিটা যেন নীরবে নিয়তির উপহাস করে চলেছে। হুমায়রা নিজেকে পুরোপুরি গুটিয়ে নিয়েছে। ঘরের চার দেওয়ালের মাঝে নিজেকে বন্দি করে ফেলেছে সে। অন্যদিকে হাসপাতালে সাফওয়ানের কেবিনটা এখন বড্ড ফাঁকা, বড্ড নিষ্প্রাণ। যে কেবিনে কয়েকদিন আগে হুমায়রা হাসি মুখে নিজের হাতে বানানো স্যুপ নিয়ে আসত, সেখানে এখন শুধুই কড়া অ্যান্টিসেপটিকের গন্ধ আর ইসিজি মেশিনের একটা যান্ত্রিক শব্দ। সাফওয়ান ভেবেছিল হুমায়রাকে অপমান করে দূরে সরিয়ে সে হয়তো তার জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধে জিতে গেছে। সে মেয়েটার ভবিষ্যৎ বাঁচিয়ে দিয়েছে। কিন্তু ভালোবাসার মানুষকে রক্তাক্ত করার এই বিজয় যে তাকে নিজেকে ভেতর থেকে তিলে তিলে শেষ করে দিচ্ছে, তা সে হাড়ে হাড়ে টের পাচ্ছিল। হুমায়রাকে কষ্ট দেওয়ার অদৃশ্য যন্ত্রণায় সাফওয়ানের শারীরিক অবস্থার ভয়ঙ্কর দ্রুততায় অবনতি হতে লাগল। ম্যালিগন্যান্ট সেলগুলো যেন তার দুর্বল মানসিক অবস্থার সুযোগ নিয়ে আরও আগ্রাসী হয়ে উঠেছে। সাফওয়ান এখন পুরোপুরি শয্যাশয়ী। নিজে থেকে উঠে বসার শক্তিটুকু তার নেই। একসময় সুঠাম দেহের অধিকারী সেই স্থপতির গায়ের চামড়া এখন ফ্যাকাশে হয়ে হাড়ের সাথে লেপ্টে গেছে। চোখের নিচে গভীর কালো গর্ত। দিন যায়, রাত আসে। রাতের নিস্তব্ধতা সাফওয়ানের জন্য এক চরম বিভীষিকা হয়ে দাঁড়ায়। হাসপাতালের সাদা সিলিংয়ের দিকে এক দৃষ্টে তাকিয়ে সে কেবল হুমায়রার সেই অশ্রুভেজা অভিমানী মুখটা দেখতে পায়। কানে বাজতে থাকে হুমায়রার সেই কথাগুলো, আমি আপনার কাছে বোঝা হয়ে গেলাম। সাফওয়ানের মনে হয় তার বুকের বাঁ পাশে কেউ যেন ভোঁতা একটা করাত দিয়ে একটানা কেটে চলেছে। এই তীব্র মানসিক যন্ত্রণা ক্যান্সারের শারীরিক যন্ত্রণাকেও হার মানিয়ে দেয়।
একদিন রাতে ডিউটি শেষে ডাক্তার রায়হান এসে সাফওয়ানের বিছানার পাশে বসল। সাফওয়ানের এই কঙ্কলসার অবস্থা আর শূন্য দৃষ্টি দেখে রায়হান আর নিজের ক্ষোভ চেপে রাখতে পারল না। সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কি লাভ হলো এই জেদ করে সাফওয়ান? তুই তো মেয়েটাকে জ্যান্ত মেরেই ফেললি। তুই কি ভেবেছিস ও তোকে ভুলে খুব শান্তিতে আছে? তুই ওর স্বপ্নগুলো ভেঙে দিয়েছিস, ওর বিশ্বাসটা নষ্ট করে দিয়েছিস। আর নিজের দিকে একবার তাকিয়ে দেখ, নিজের হাতে নিজের ভালোবাসাকে খুন করার পর তুই নিজেও তো 1 সেকেন্ডের জন্য শান্তিতে নেই। সাফওয়ান রায়হানের দিকে ধীর চোখে তাকালো। তার চোখ বেয়ে নীরবে 2 ফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল কানের পাশ দিয়ে। সে অনেক কষ্টে শুকনো দুটো ঠোঁট নেড়ে অত্যন্ত ভাঙা আর দুর্বল গলায় ফিসফিস করে বলল, আমি জানি রায়হান, আমি অনেক বড় অপরাধ করেছি, কিন্তু ওর দীর্ঘ ভবিষ্যৎটা তো বেঁচে গেল। আমি মরে যাওয়ার পর ও হয়তো কিছুদিন কাঁদবে, তারপর আমাকে ঘৃণা করবে। ঘৃণা করতে করতে একদিন সব ভুলে যাবে, অন্য কাউকে নিয়ে নতুন জীবন সাজাবে। সাফওয়ান একটু থামল, তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে আবার বলতে লাগলো, কিন্তু রায়হান, রাতের বেলায় যখন একা থাকি তখন বড্ড ভয় হয়। আমি শুধু ভাবি, আমি কি একটু বেশি নিষ্ঠুর হয়ে গেলাম? আমার ওই বিষাক্ত কথাগুলো কি মেয়েটার সুন্দর মনটাকে চিরতরে বিষাক্ত করে দিল? সাফওয়ানের এই বুকচেরা দীর্ঘশ্বাস আর অপরাধ বোধের কোনো সান্ত্বনা বা উত্তর ডাক্তার রায়হানের জানা ছিল না। কেবিনের ভিতরে শুধু শোনা যেতে লাগলো ইসিজি মেশিনের শব্দ আর একজন নীরব প্রেমিকের নিঃশব্দ পতনের আর্তনাদ। কার্তিকের বিষণ্ণ বিকেল, জানলার বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আকাশে জমে থাকা ধূসর মেঘগুলো যেন সাফওয়ানের ভেতরে জমে থাকা দীর্ঘশ্বাসেরই প্রতিচ্ছবি। সাফওয়ানের মৃত্যুর আর মাত্র কয়েকটা দিন, কিংবা হয়তো কয়েক ঘন্টাই বাকি। ইসিজি মেশিনের মনিটরে তার হৃদস্পন্দনের গ্রাফ ক্রমশ দুর্বল হয়ে আসছে। এমন সময় কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকল ডাক্তার রায়হান। আজ তার হাতে কোনো মেডিকেল রিপোর্ট বা ঔষধের স্লিপ নেই। তার হাতে একটি খয়েরি রঙের মোটা আইনি ফাইল। রায়হানের চোখে মুখে এক অদ্ভুত আবেগ, যা রাগ, বিস্ময় আর শ্রদ্ধার এক সংমিশ্রণ। সে ধীর পায়ে সাফওয়ানের বিছানার পাশে এসে দাঁড়ালো। সাফওয়ান আধো জাগরিত অবস্থায় ঘোলাটে চোখে রায়হানের দিকে তাকালো। রায়হান ফাইলটা সাফওয়ানের দুর্বল বুকের উপর রেখে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর কিছুটা ভাঙা কিন্তু অত্যন্ত গম্ভীর গলায় বলল, কিরে সাফওয়ান, খুব তো ভেবেছিলি তুই জিতে গেছিস। তোর এই নিষ্ঠুর অভিনয়ে মেয়েটা ধোঁকা খেয়ে দূরে সরে গেছে। তুই ভেবেছিলি ও হয়তো তোকে ঘৃণা করতে করতে অন্য কাউকে বিয়ে করার স্বপ্ন দেখছে, তাই না? সাফওয়ান কিছু বুঝতে না পেরে ফাইলটার দিকে তাকালো। তার হাত তোলারও শক্তি নেই। রায়হান নিজে ফাইলটা খুলে সাফওয়ানের চোখের সামনে ধরল। পড়তে পারছিস কিছু? দেখ ভালো করে। রায়হানের গলা এবার কেঁপে উঠল। সাফওয়ান অনেক কষ্টে চোখ কুঁচকে ফাইলের ভেতরে কাগজটার দিকে তাকালো। এটি একটি জমির দলিল। জমির অবস্থান রংপুরের একটি প্রত্যন্ত গ্রামে। প্রজেক্টের নাম জান্নাতুল ফিরদাউস এতিমখানা ও মসজিদ। কিন্তু সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, দলিলের মালিকের জায়গায় জলজল করছে সাফওয়ানের নিজের নাম। সাফওয়ানের চোখজোড়া বিস্ময়ে বড় বড় হয়ে গেল। সে অস্পষ্ট ভাঙা গলায় উচ্চারণ করল, এসব কি রায়হান? আমি তো... রায়হান চোখের পানি মুছতে মুছতে বলল, হ্যাঁ, তুই তো এই অবস্থায় এই জমি কিনিসনি। কিনেছে তোর ওই তথাকথিত বোঝা হয়ে যাওয়া মেয়েটা। তুই ওকে বিয়ের মোহরানা দিবি বলে যে টাকাটা তিলে তিলে জমিয়েছিলি, ও সেটা ফেরত নেয়নি, বরং নিজের শখের সব সোনার গহনা বেচে নিজের জমানো সব টাকা মিলিয়ে এই জমিটা কিনেছে। সেখানে কাজও শুরু হয়ে গেছে। সাফওয়ান স্তব্ধ হয়ে শুনছিল। তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে গেল। রায়হান বলতে লাগলো, মেয়েটা গতকাল আমাকে এই ফাইলটা দিয়ে বলেছে, ভাইয়া, উনি দুনিয়াতে না থাকলেও ওনার আমলনামায় যেন কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়া সওয়াব পৌঁছাতে থাকে। আপনি ওনাকে বলবেন, আমি ওনাকে দুনিয়ার জন্য চাইনি, আমি আমার ভালোবাসাকে আখিরাতের জন্য কিনে নিয়েছি। ও তোকে ছেড়ে যায়নি রে পাগল, ও তোকে অনন্তকালের জন্য নিজের করে নিয়েছে। কথাগুলো শোনার পর সাফওয়ানের মনে হলো তার বুকের ভেতর জমে থাকা সব পাথর এক নিমিষেই গলে গেছে। তার 2 চোখ ফেটে যেন শ্রাবণের ধারা নামল। সে 2 হাতে ফাইলটা বুকের সাথে শক্ত করে চেপে ধরল। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে সে বিড়বিড় করে বলতে লাগলো, আমি এ কি করলাম মাবুদ? এত পবিত্র একটা মনকে আমি কিভাবে এত কষ্ট দিলাম? আমি তো ভেবেছিলাম আমি ওকে দুনিয়ার আগুন থেকে বাঁচাচ্ছি, কিন্তু ও যে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে নিজের সবটুকু বিলিয়ে দিল। সাফওয়ানের কান্নায় আজ কোনো আক্ষেপ নেই, আছে এক পরম শান্তি আর একরাশ তীব্র অপরাধবোধ। জীবনের একেবারে শেষ প্রান্তে এসে সে বুঝতে পারল, হুমায়রার ভালোবাসা দুনিয়ার সব হিসাব নিকাশের ঊর্ধ্বে। মৃত্যুর আগে আর একবার, শুধু আর একটিবার তাকে হুমায়রাকে দেখতেই হবে, ক্ষমা চাইতে হবে এই জান্নাতি মেয়েটার কাছে। কিন্তু হাতে যে সময় বড্ড কম। নিয়তি কি তাদের শেষবারের মতো দেখা করার সুযোগ দেবে? হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র, আইসিইউ,
চারপাশটা কেমন যেন বরফের মতো ঠান্ডা আর প্রাণহীন। এখানে দিন আর রাতের কোনো পার্থক্য নেই, কেবল কার্ডিয়াক মনিটরের সবুজ রেখাগুলোর ওঠানামা আর ভেন্টিলেটরের একটানা যান্ত্রিক শব্দ জানান দিচ্ছে যে একটা প্রাণ এখনও মৃত্যুর সাথে ধুঁকে ধুঁকে লড়ছে। সাফওয়ানের অবস্থা এখন চরম সংকটাপন্ন। সে লাইফ সাপোর্টের একেবারে কাছাকাছি। অক্সিজেনের মাস্কের ভেতর দিয়ে তার প্রতিটি শ্বাস নেওয়ার চেষ্টা যেন এক বিশাল পাহাড় ডিঙানোর মতো কঠিন মনে হচ্ছে। তার চোখ দুটো কোটরে ঢুকে গেছে, গায়ের রং ফ্যাকাশে হয়ে হলদেটে আকার ধারণ করেছে। কিন্তু শারীরিক এই চরম যন্ত্রণার মাঝেও তার মনের ভেতর এখন অদ্ভুত এক অস্থিরতা কাজ করছে। রায়হানের কাছ থেকে হুমায়রার সেই অবিশ্বাস্য আত্মত্যাগের কথা জানার পর থেকে তার চোখের পানি এক মুহূর্তের জন্য বাঁধ মানছে না। তার শুধু মনে হচ্ছে যে মেয়েটা তার জন্য দুনিয়ার সব সুখ বিসর্জন দিয়ে আখিরাতের ঘর বাঁধলেও সেই পবিত্র মেয়েটাকে সে কত বড় কষ্টই না দিয়েছে, কত রূঢ় ভাষায় তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। না, এই অপরাধ বোধ নিয়ে সে কিছুতেই কবরে যেতে পারবে না। সাফওয়ান অনেক কষ্টে তার দুর্বল হাতটা সামান্য তুলে ইশারায় ডাক্তার রায়হানকে কাছে ডাকল। রায়হান দ্রুত কাছে এসে ঝুঁকে বলল। সাফওয়ান অক্সিজেনের মাস্কটা এক হাত দিয়ে সামান্য সরিয়ে অত্যন্ত ভাঙা, অস্পষ্ট এবং কাঁপা কাঁপা গলায় বলল, রায়হান, আমার সময় শেষ হয়ে আসছে দোস্ত। আমি বুঝতে পারছি আমার চারপাশটা কেমন যেন অন্ধকার হয়ে আসছে, কিন্তু আমি এভাবে যেতে পারবো না। আমি যাওয়ার আগে শুধু একবারের জন্য হুমায়রাকে দেখতে চাই। আমার যে ওর কাছে অনেক বড় ক্ষমা চাওয়ার বাকি রয়েছে। সাফওয়ানের এই শেষ আকুতি শুনে রায়হানের নিজেরও গলা বুঝে এলো। সে আর এক মুহূর্ত দেরি করল না, সাথে সাথে আইসিইউর বাইরে গিয়ে হুমায়রাকে ফোন করল। কিছুক্ষণ পর আইসিইউর সে ভারী কাঁচের দরজাটা নিঃশব্দে খুলে গেল। ভেতরে প্রবেশ করল হুমায়রা। তার পরনে একটা সাদা মাটা সুতির শাড়ি, মাথায় স্নিগ্ধ রঙের একটা হিজাব। গত কয়েকদিনের নির্ঘুম রাত, বুক ফাটা কান্না আর না খাওয়ার কারণে তার চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে আছে, চোখের নিচে কালি পড়ে গেছে। কিন্তু অবাক করা বিষয় হলো, আজ তার চোখে কোনো অভিযোগ, রাগ বা অভিমান নেই। তার মুখমণ্ডল ছড়িয়ে আছে এক অদ্ভুত অপার্থিব মায়া আর এক স্বর্গীয় প্রশান্তি। হুমায়রা ধীর নিঃশব্দ পায়ে এগিয়ে এলো সাফওয়ানের বিছানার পাশে। যে মানুষটার সুঠাম হাত ধরে সে একদিন জান্নাতে হাঁটার স্বপ্ন দেখছিল, আজ সে মানুষটার কঙ্কালসার অসংখ্য নল লাগানো শরীরের দিকে তাকিয়ে তার বুকের ভেতরটা হয়তো ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। কিন্তু সে নিজেকে পাথরের মতো শক্ত রাখল। সে জানে তার একটা চোখের ফোঁটা পানি এখন সাফওয়ানকে আরও বেশি কষ্ট দেবে। হুমায়রা বিছানার একেবারে কাছে এসে দাঁড়ালো। সাফওয়ান ঘোলাটে চোখে হুমায়রার দিকে তাকালো। দুজনের চোখাচোখি হলো। এই এক দেখায় যেন হাজার বছরের জমানো কথা, হাজারো না বলা বিশ্বাস আর তীব্র অপরাধ বোধের লেনদেন হয়ে গেল। সাফওয়ানের চোখ বেয়ে অঝরে তপ্ত অশ্রু গড়িয়ে পড়তে লাগলো বালিশের ওপর। সে তার সবটুকু শক্তি সঞ্চয় করে কিছু একটা বলার চেষ্টা করল। শেষ বিদার আগে দুই পবিত্র আত্মার এই নীরব কথোপকথন যেন পুরো আইসিইউর যান্ত্রিক পরিবেশকেও এক স্বর্গীয় পবিত্রতায় ভরিয়ে তুলল। হাসপাতালের আইসিইউর সেই নিস্তব্ধ প্রকোষ্ঠে এক অদ্ভুত পবিত্র নীরবতা বিরাজ করছে। হুমায়রা নিজেকে পাথরের মতো শক্ত রাখার চেষ্টা করেছিল, কিন্তু সাফওয়ানের ওই অনুশোচনায় ভরা অশ্রুসিক্ত চোখের দিকে তাকিয়ে সে আর নিজের বাঁধ ধরে রাখতে পারল না। বাঁধ ভাঙা নদীর মতো তার দুই চোখ বেয়ে অঝরে তপ্ত অশ্রু ঝরতে লাগলো। সাফওয়ান তার দুর্বল কাঁপা কাঁপা হাতটা অনেক কষ্টে একটুখানি তুলে হুমায়রার হাতটা স্পর্শ করল। তার সেই হাতের ছোঁয়ায় আজ আর কোনো দূরত্ব নেই, কোনো নিষ্ঠুর মুখোশ নেই, আছে কেবল একরাশ আকুতি আর ক্ষমা চাওয়ার তীব্র ব্যাকুলতা। অক্সিজেন মাস্কের ভেতর দিয়ে খুব কষ্ট করে ফিসফিস করে থেমে থেমে সাফওয়ান বলল, আমাকে মাফ করে দিও হুমায়রা, আমি বড্ড বড় অপরাধ করে ফেলেছি তোমার সাথে। হুমায়রা দুই হাতে সাফওয়ানের সেই দুর্বল হাতটা শক্ত করে নিজের বুকে চেপে ধরল। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে মাথা নেড়ে সে বলল, চুপ করুন, একদম চুপ করুন। আপনি কোনো অপরাধ করেননি। আমি তো জানি আপনি কেন ওই অভিনয় করেছিলেন। সাফওয়ানের ফ্যাকাশে ঠোঁটের কোণে একটা ম্লান করুণ হাসি ফুটে উঠল। সে একটা গভীর শ্বাস নেওয়ার চেষ্টা করে বলল, আমি তো শুধু চেয়েছিলাম তুমি দুনিয়ার কষ্ট থেকে বেঁচে যাও, তুমি সুন্দর একটা জীবন পাও। কিন্তু আমি বোকা, আমি বুঝতে পারিনি যে তোমার ভালোবাসা দুনিয়ার সব হিসাব নিকাশের ঊর্ধ্বে। আমাকে তুমি কিনে নিয়েছ হুমায়রা, চিরকালের জন্য। হুমায়রার বুক চিরে যেন হাজারটা দীর্ঘশ্বাস একসাথে বেরিয়ে এলো। সে সাফওয়ানের চোখের দিকে এক দৃষ্টে তাকিয়ে বলল, আপনি আমাকে দুনিয়ার ক্ষণস্থায়ী কষ্ট থেকে বাঁচাতে চেয়েছিলেন ঠিকই, কিন্তু জান্নাতের পথ থেকে তো আমাকে দূরে সরাতে পারবেন না। আমি তো প্রথম দিনই বলেছিলাম আমি আপনারই ছিলাম আর অনন্তকালের জন্য আপনারই আছি।
সাফওয়ানের চোখে মুখে এবার এক অদ্ভুত স্বর্গীয় প্রশান্তি নেমে এলো। তার মনে হলো তার জীবনের আর কোনো অপূর্ণতা নেই, বুকে আর কোনো ভার নেই। এই পবিত্র মেয়েটার ভালোবাসা শিখতে হয়ে সে যেন এক পরিপূর্ণ মানুষ হিসেবে রবের কাছে ফিরে যাচ্ছে। সে তার শরীরের শেষ বিন্দু শক্তিটুকু সঞ্চয় করে হুমায়রার মায়াবী মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর খুব শান্ত কিন্তু অত্যন্ত স্পষ্ট গলায় সে কথাটি বলল, যা সে তার হৃদয়ের গভীরে সযত্নে লুকিয়ে রেখেছিল। দুনিয়ার এই ছোট মুসাফিরখানায় আমাদের মিলন হলো না ঠিকই, কিন্তু ইনশাআল্লাহ জান্নাতের দরজায় আমি ঠিক তোমার জন্য অপেক্ষা করব। তুমি শুধু দিনের পথে থেকে হুমায়রা। কথাগুলো বলার সাথে সাথে সাফওয়ানের চোখের দৃষ্টি স্থির হতে শুরু করল। তার বুকটা একবার গভীরভাবে ওঠানামা করল। সে খুব শান্তভাবে অস্পষ্ট উচ্চারণে কালেমা শাহাদাত পড়তে শুরু করল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা শেষ হওয়ার পরক্ষণে সাফওয়ানের হাতটা হুমায়রার হাতের মধ্যে থেকে ধীরে ধীরে শিথিল হয়ে এলো। ইসিজি মেশিনের মনিটরে কার্ডিয়াক রিদমের সেই সবুজ রেখাগুলো হঠাৎ করে সোজা হয়ে গেল। একটানা তীক্ষ্ণ একটা বিপ শব্দ পুরো আইসিইউতে ঘোষণা করে দিল একটা পবিত্র আত্মা তার রবের ডাকে সাড়া দিয়ে চিরতরে দুনিয়া ছেড়ে চলে গেছে। হুমায়রা কোনো চিৎকার করল না, ফ্লোরে লুটিয়ে পড়ে বুক চাপড়ে কাঁদল না। সে শুধু সাফওয়ানের নিথর হাতটায় একটা দীর্ঘ চুম্বন করল। তারপর আকাশের দিকে চোখ তুলে বুক ফাটা এক দীর্ঘশ্বাস ছেড়ে অত্যন্ত ধীর কিন্তু অবিচল গলায় উচ্চারণ করল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তার কাছে আমাদের ফিরে যেতে হবে। তাদের এই বিচ্ছেদ আসলে কোনো বিচ্ছেদ নয়, এ যেন অনন্তকালের এক মিলনের প্রস্তুতি। দুনিয়ার অপূর্ণতা আজ আখিরাতের পূর্ণতার পথে পা বাড়ালো।